বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ব্লগটা গতকাল বিকেল থেকে শুরু করে দিয়েছি। তো বিকেলবেলা ছাদে গেলাম, ছাদে যে কিছু সবজি তুললাম, বেগুন তুলে নিয়েছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ তুলেছি। তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখুন মাশাল্লাহ আমার গাছের বেগুনগুলো। তো বেগুনগুলো দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে, যেহেতু অনেক কষ্ট করতে হয়। একদিকে চাকরি, তারপরে বাসায় কোনো হেল্পিং হ্যান্ডস নাই, নিজে নিজে সব কিছু করতে হয়। তারপরে আবার এই যে ছাদ বাগানে একটু সময় দিতে হচ্ছে। মাশাল্লাহ এই যে দেখুন আমার ছাদ বাগানের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ছাদ থেকে ওগুলো এনেছিলাম। তো ভিডিওটা আবার সকাল থেকে শুরু করলাম, যেহেতু স্কুলে যেতে হবে, রান্না করতে হবে। তো ছাদ বাগান থেকে তোলা বেগুন দিয়ে আজকে যে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছগুলো কিন্তু খেতে বেশ মজা হয়েছিল, যেহেতু বেগুনগুলো আমার নিজের ছাদ বাগানের টাটকা টাটকা বেগুন দিয়েই রান্না করে নিয়েছিলাম। এই যে হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছগুলোকে আগে একটু ভেজে নিলাম। তো আমাদের প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কিন্তু সবাই রান্না করতে জানেন, আর আমি মজা করে রান্না করেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, তারপর দিয়েছি একটা টমেটো, আর দিয়ে দিয়েছি এই যে লবণ। পেঁয়াজের পরিমাণটা এখানে দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো বড় একটা টমেটোর অর্ধেক নিয়েছি। তো একটু এই যে লাল করে নিচ্ছি। লাল করে নেওয়ার পর মানে হালকা লাল আর কি হয়েছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাগুলো অ্যাড করে দিব। তো যেটা বলছিলাম, এটা যেহেতু আমার রেসিপিমূলক হচ্ছে চ্যানেল, আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি আর কি। যদিও আপনারা আমার চেয়ে ভালো রান্না করতে জানেন, তারপরেও আমি কিভাবে রান্না করি একটু শেয়ার করি। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। রান্না কিন্তু আমরা সবাই কম বেশি করতে জানি, কিন্তু দেখা যায় এক এক জায়গায় রান্না এক এক রকম। তো স্থান ভেদে রান্নার আকার রকম হয় আর কি অবস্থাটা। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচ বাটা। তো এখানে মরিচ বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। ঝালটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন। আর আমি হচ্ছে তরকারিতে কাঁচামরিচটাও খাই, এজন্য আর কি মরিচ বাটাটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। দিয়ে এখন তরকারিটাকে ভালোভাবে মানে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর হচ্ছে যেহেতু তরকারি বেগুন, তো অল্প হালকা মশলাতেই হচ্ছে চলে। তো এখানে আবার দিয়ে দিলাম জিরা ধনের গুঁড়া, ভুলে গিয়েছিলাম বলতে। যাই হোক, দিয়েছি। এখন সবগুলো মশলাকে ভালোভাবে একসাথে তেলের ভিতরে কষিয়ে নিব। আর মশলা যত কষানো হবে তরকারি তত ভালো হয় আর কি। তো সকালবেলা ইচ্ছে করছিল একটু ভাত ভাজি খাওয়ার জন্য। কে কে এমন আমার মতো ভাত ভাজি পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমার মা খুব সুন্দর করে আমাদেরকে মাঝে মাঝে ভাত ভাজি করে খাওয়াতো। তো এদিক দিয়ে যে মশলাটা ভালোভাবে কষে গিয়েছে, দেখুন একটু কাছে থেকে দেখিয়ে দিলাম, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি আমার গাছের যে বেগুনগুলো আমি নিয়েছিলাম। তো ওই বেগুনগুলো যে একটা মাঝখান থেকে কেটে তো 4 টুকরা করে নিয়েছি। তো বেগুনগুলো যেহেতু নরম তরকারি, সেহেতু রান্না করতে বেশিক্ষণ লাগে। তো এই যে বেগুনগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব মশলার সাথে। তারপরে দিয়ে দিব মাছগুলো। যেহেতু মাছগুলো ভাজা আছে, সেহেতু বেশিক্ষণ আর লাগবে না তরকারি রান্না করতে। তো সকালবেলা তাড়াহুড়ো করে এইভাবেই খুব অল্প সময়ে যে তরকারি রান্না করা যায় সেটাই রান্না করে নিই, কারণ স্কুলে যেতে হবে। আর স্কুলে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, তাই। যাই হোক, মাছগুলোকে দিয়ে সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু ওই যে বললাম বেগুন নরম তরকারি, আর যেহেতু আমার গাছের টাটকা বেগুন, এখানে বেশি সময় লাগবে না রান্না করতে। তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, একটু পরে হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এই তরকারিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। ইচ্ছা করলে আপনারা এভাবে তরকারি রান্না করে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, প্লিজ একটা লাইক দিবেন। আশা করি আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও থাকবো আপনাদের পাশে। তো এই যে স্কুলে চলে এসেছি, লাঞ্চ আওয়ারে এখন খেয়ে নিচ্ছি তরকারিটা।
আসলে জোশ হয়েছিল, তরকারিটা খুব খুব ভালো লেগেছিল। তো আপনারাও রান্না করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিডিওর প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিতে পারেন, আবারও বলছি। আর আমার পাশে থাকতে পারেন। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটা আছে ওটা আপনারা ক্লিক করে দিবেন, তাহলে আমি যে ভিডিও আপলোড করব খুব সহজেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।